অবশেষে প্রায় 12 বছর পর আবারও শুরু হচ্ছে দেশে জনগণনা। লাস্ট 2011 সালের পর কোনো রকম জনগণনা হয়নি। তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব এবারের জনগণনায় আপনাদের কোন কোন প্রশ্ন করা হবে, পাশাপাশি জনগণনার সময় কোন কোন ডকুমেন্ট আপনাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলতি বছরেই দেশের সমস্ত রাজ্যের জনগণনার কাজ সেরে ফেলতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এবারের জনগণনায় কিন্তু নতুন কয়েকটা নিয়ম যুক্ত করা হয়েছে। যে সমস্ত প্রশ্ন আপনাদের করা হবে ডিটেলস দেখে নেব, কোন কোন প্রশ্ন আপনাদের করা হবে, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট আপনাদের সঙ্গে রাখতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 2011 সালে শেষবার দেশে জনগণনা হয়েছে। তারপর 2021-এর জনগণনার পরবর্তী রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনা পর্বের জন্য তা থমকে গিয়েছিল। সেই প্রক্রিয়া চলতি বছরেই সেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লিতে সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ স্তরে চলতি বছরের মধ্যেই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার কাজ সেরে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সরকারের শীর্ষ স্তরের নির্দেশ পেয়ে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে জনগণনার সময়ে দেশের নাগরিকদের কাছ থেকে কী কী তথ্য সংগ্রহ করা হবে তারও কিন্তু একটা তালিকা তৈরি করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তালিকা তৈরি হয়ে গেছে। সরকারি সূত্রের দাবি, জনগণনার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধিরা যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, তাদের হাতে থাকবে যে প্রশ্নপত্র, সেখানে কিন্তু থাকবে নাম, বংশ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি জানতে চাওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারে ব্যবহৃত রান্নার গ্যাস, ডিটিএইচ কানেকশন, ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত যাবতীয় তথ্য। অর্থাৎ সরকারি যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আপনাদের বাড়িতে যাবে, তারা কিন্তু বাড়িতে গিয়ে আপনার নাম, বংশ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি আপনার বাড়িতে রান্নার গ্যাস আছে কিনা, ডিটিএইচ অর্থাৎ সেট টপ বক্স কানেকশন রয়েছে কিনা, ইন্টারনেট ইউজ করেন কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু করা হবে। তারা কী ধরনের পানীয় জল ব্যবহার করেন, পরিবারে কটি গাড়ি রয়েছে, সব থেকে বেশি কোন জিনিস খাওয়া হয়, এই সব তথ্যও কিন্তু সংগ্রহ করা হবে। আপনার বাড়িতে কোন পানীয় জল পান করা হয়, পরিবারে কটি গাড়ি রয়েছে, সব থেকে বেশি কোন জিনিস খাওয়া হয়, এই সমস্ত প্রশ্নও কিন্তু আপনাদের করা হবে। জানতে চাওয়া হবে পরিবারের কোনো বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছেন কিনা, অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো প্রতিবন্ধী সদস্য রয়েছে কিনা, থাকলে তার রোগ এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় তথ্যও কিন্তু দিতে হবে। পরিবারে কোনো অ্যাসিড আক্রান্ত ব্যক্তি আছে কিনা, সেই সংক্রান্ত তথ্যও কিন্তু আপনাদের সংগ্রহ করা হবে। তো এবারে কিন্তু নতুন অনেকগুলি নিয়ম রয়েছে। তো তারপরে দেখুন 2024-এর লোকসভা নির্বাচনের আগে চলতি বছরের মধ্যেই জনগণনার কাজ শেষ করার সরকারি ভাবনাকে অত্যন্ত তাৎপর্য বলেই মনে করছে দিল্লি রাজনৈতিক মহল। উল্লেখ্য, 2020 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যেই জনগণনার কাজ সেরে ফেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল কেন্দ্র। সেই কাজে বাধাপ্রাপ্ত হয় করোনা অতিমারির জেরে। এরপর বিগত 2 বছরে বেশ কয়েকবার জনগণনার কথা ভাবলেও শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছে কেন্দ্র। আগামী বছর লোকসভা ভোট, প্রত্যাবর্তন বনাম পরিবর্তনের লড়াইয়ে নামার আগে জনগণনা নিয়ে বিরোধীদের কোনো রকম অস্ত্র হাতে তুলে দিতে নারাজ মোদী সরকার। এই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় জনগণনার কাজ সেরে ফেলার কথা ভাবা হচ্ছে। মোবাইল ফোন, গ্যাস কানেকশন, ইন্টারনেট বিল, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, অ্যাসিড আক্রান্তদের বিষয়ে তথ্য সংগ্রহ করার ভাবনাটি কিন্তু একেবারেই নতুন। অর্থাৎ এবারে যা প্রশ্ন করা হবে, বাড়িতে মোবাইল ফোন রয়েছে কিনা, গ্যাস কানেকশন আছে কিনা, ইন্টারনেট ব্যবহার করেন কিনা, বাড়িতে কোনো প্রতিবন্ধী সদস্য রয়েছে কিনা, আপনার বাড়িতে কোনো ব্যক্তি অ্যাসিড আক্রান্ত হয়েছে কিনা, এই সমস্ত তথ্য কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে। তো তারপরে এখানে দেখুন 2011 সালের জনগণনাতেও এত রকম প্রশ্ন বা এত রকম তথ্য জানতে চাওয়া হয়নি। সরকারি সূত্রের দাবি, ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখেই দেশের নাগরিকদের অনলাইনে জনগণনা কাজে শরিক হওয়ার সুযোগ দেবে কেন্দ্র, যেখানে নিজের বাড়ি বা বাড়ির অফিসে বসেই কিন্তু নাগরিকরা নিজের এবং পরিবারের যাবতীয় তথ্য সরকারি ওয়েবসাইট থেকে আপলোড করতে পারবেন। অর্থাৎ অনলাইনের মাধ্যমেও কিন্তু আপলোড করা যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন 24-এর ভোটের আগেই কিন্তু সরকার চাইছে 2011 সালে যে লাস্ট জনগণনা হয়েছিল 2024-এর আগেই সেই জনগণনা আবারও করার জন্য। এবং এবারের জনগণনায় কিন্তু নতুন কতগুলি নিয়ম রয়েছে, নতুন কতগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যেমন আপনাদের বংশ পরিচয়, আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা কী আছে, পাশাপাশি কিন্তু আপনি বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করেন নাকি, ডিটিএইচ কানেকশন রয়েছে কিনা, ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা, তারপরে কোন পানীয় জল ব্যবহার করেন, বাড়িতে কটি গাড়ি রয়েছে, সব থেকে বেশি কোন জিনিস খাওয়া হয়, এই সমস্ত তথ্য কিন্তু অবশ্যই আপনাদের জানাতে হবে। পাশাপাশি ভোটার কার্ড এবং আধার কার্ড, এই দুটি ডকুমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে।
তো এই ছিল একটি আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।